আমার বউর এই বাড়িতে আসার পর থেকে তুমি তুমি আমাদের কাছ থেকে অনেক দূরে সরে গেছো, হয়েছো স্বার্থপর, হয়েছো আত্মকামী। দাদা, মাকে তুমি মারলে? হ্যাঁ, মারলাম, বেশ করেছি। এরপর আরো কঠিন শাস্তি ভোগ করতে হবে। ও মা, মাগো খুব লেগেছে না মা? মা হয়ে সন্তানেরা হাতের প্রহার খুব লেগেছে না? আমার কিছু হয়নি। সন্তানের কাছে মায়ের চাইতে পাও না। সন্তান কত সুন্দর ভাবে কথা ছিঁড়ে দেখো না, যেমন ছেলে তেমনি মা, কেউ একটা কম চায় না। বলে দেও না বৌদি, তোমার স্বামী দেবতা কিন্তু এই মায়ের গর্ভজাত সন্তান 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কঠোর নরক যন্ত্রণা সহ্য করে তোমার এই স্বামী দেবতাকে এই মা কিন্তু পৃথিবীর আলো দেখিয়েছে, নিজের বক্ষ সুতা পান করিয়ে তিলে তিলে তাকে বড় করে তুলেছে, নিজে না খেয়ে তাকে খাইয়েছে, নিজে না পড়ে তাকে পড়িয়েছে, আজ তাকে এই সারা মাথান্ন করে তুলেছে। তাই তো তুমি তোমার ওই কৃত্রিমান স্বামীকে আজ অহংকার করছো। আমার মাথাটা একেবারে কিনে নিয়েছি। না দাদা, তোমার এই মাথাটা যে অনেক দামি, তোমার এই দামি মাথা কেটবার মতো সামর্থ্য আবার এই হতভাগিনী মায়ের কোথায়? তুই চুপ কর বাবা, তুই চুপ কর। ছোট মুখে বড় বড় কথা বলতে তোমার লজ্জা করছে না? ছি, ছি, ছি। এত বড় অপরাধের পর তোমার গলায় দড়ি দেওয়া ওরে, এই মিথ্যা অপবাদ তুই খুব বুঝে শুনতে পারিস না বাবা। মিথ্যা অপবাদ? আমি নিজের চোখে সবকিছু দেখার পরেও তুমি বলবে যে ও একটা সাধু? তুই নিজের চোখে দেখেছিস? আমি নিজের চোখে দেখেছি। এই লম্পট আমার বউ এই তনুশ্রীকে বুকে এইভাবে তুই চুপ করে থাকিস বাবা, মিথ্যার কাছে তুই পরাজয় স্বীকার করিস না। মা, ও মা, আমার এক রক্তের ভাই, আমার দাদা যখন নিজের চোখেই দেখেছি তখন চন্দ্র সূর্যের মতো সব কিছু সত্য মা। সত্যি সত্যি আমি অপরাধী, সত্যি আমি অপরাধী মা। তুই বললি